আজকে উগ্রপন্থার যে উত্থান সেটা কিন্তু একদিনে হয় নাই। শেখ হাসিনা চেয়েছিলেন তার পক্ষপুটের নিচে এই উগ্রবাদকে রাখতে, অর্থাৎ তাদের সাথে একটা এক ধরনের হ্যাপি গো লাইক সম্পর্ক রেখে, তাদেরকে একটা উইটের মধ্যে রেখে তাদের একটা সাপোর্ট নিতে, যে কারণে তিনি কাউমি জননী উপাধি পেয়েছিলেন, আপনার মনে থাকবে। আমি এখন এই সরকারকে দেখছি একই টেন্ডেন্সি, আমরা ঘাটাবো না, আমরা প্রতিবাদ করব না। এটার পরিণতি যেমন আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে, এটা পরিণতি কিন্তু বিএনপিকে আরো মিজারেবলি ভোগ করতে হবে। কারণ আওয়ামী লীগ কিন্তু অর্গানাইজেশন হিসেবে অনেক বেশি মজবুত। আওয়ামী লীগ কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন ইজ ভেরি মানে অর্গানাইজড, ভেরি ওয়েল অর্গানাইজড। বিএনপি কিন্তু অত ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন না, হ্যাঁ, এবং ভিতরে অন্তর্কন্দল টন্দল অনেক অনেক বেশি তীব্র। আওয়ামী লীগেও আছে, বাট বিএনপিতে সেটা অনেক বেশি মানে বের হয়ে যায় আর কি। সো এরকম জায়গা থেকে বিএনপির পক্ষে কিন্তু এই উগ্রবাদের সঙ্গে যদি তারা সমঝোতা করে চলতে চায়, একেবারে ভরাডুবি হবে। এবং মুশকিলটা কি, ভরাডুবি হলে যেটা হবে যে ব্রাজিল আর্জেন্টিনা কেউই গোল দিতে পারবে না, মাঝখান দিয়ে স্পেন হয়ে যাবে চ্যাম্পিয়ন।